নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো রুই বড়ি। কয়েক পিস রুই মাছকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি এটা রুই মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, নতুন আলু দিয়ে ঝোল করেছি, কিন্তু আমি একটা ইউনিক নাম দিয়েছি রুই বড়ি। দেখুন ভিডিওটা পুরোটা, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, কিন্তু মাছের ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। মিডিয়ামভাবে ভেজে নেব। দেখুন মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কয়েকটা বড়ি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোও তুলে নেব। এবার তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার নতুন আলু সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো দেখুন একটু ভালো করে ভেজে নেব। ভাজার জন্য দিয়েছি নুন আর হলুদ, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার রেগুলারের একটা মশলা দিয়ে দেব। তার মধ্যে আছে আদা, জিরে, ধনে, টমেটো, সব কিছু একসাথে বেটে নিয়ে এই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আলুর সাথে কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার একটু গরম জল এর মধ্যে মিশিয়ে দেব ঝোলের জন্য। খুব সাধারণ, কিন্তু রান্নাটা অসাধারণ খেতে লাগে। এবার ঝোলটা ফোটার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা দেখুন ফুটে গেছে, এবার থালাটা তুলে দিয়েছি। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো মিশিয়ে দেব। বড়িগুলো দেখুন মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু থালা ঢাকা দিয়ে দিয়েছি বড়িগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। বড়ি আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে এত অসাধারণ লাগে। খুব সাধারণ রান্নাটা, কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। দেখুন ঝোল ফুটে গেছে। দেখুন তো বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে এই রুই বড়ি। আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।